এই মুহূর্তে এই মাহফিলে যাদের মা বাবা জীবিত আছে, এই মুহূর্তে আমার এই ওয়াজটা তাদের ভালো লাগে না, কিন্তু আল্লাহর কসম এই মাহফিলে যারা আছি, যার মা নাই, আমার এই ওয়াজটা ঠিক সে বুঝে। আমি আমার গায়ের চাদর খুইলা হয়তো মায়ের বিছায়া দেই নাই, কিন্তু হুজুর এই 2-3 বছর আগেও আমি শহর থেকে চাদর কাপড় কিনা আমার মাকে আমি পরাইছি। হুজুর আমার ওই মা এখন আর নাই। ওরে বন্ধু, দুঃখ লাগে, কষ্ট হয়। আমার নবী তামাম পৃথিবীর নবী, তামাম পৃথিবীর নেতা হইয়া যদি নিজের গায়ের চাদর মায়ের নিচে বিছায়া দিতে পারে, শুধু ধুলোবালি না লাগে, তাহলে তুমি কেমন সন্তান হইলা? এই শীতকালে মায়ের একটা চাদরের প্রয়োজন, একটা কম্বলের প্রয়োজন। ওই মা চাদর কম্বল আর কাপড়ের আশায় বড় লোকের বাড়িতে গিয়া সিরিয়াল দেয়। আমি একটা ভিডিওতে দেখছি, এই ঈদের সময় জাকাতের কাপড় নিতে গিয়া বয়স্ক মহিলারা লাইনে দাঁড়াইছে, আর ওই বড় লোক ওই কাপড় দিয়ে এক মহিলার মাথায় বাড়ি দিছে। ওরে বন্ধু, তার যদি কোনো ছেলে মেয়ে না থাকে আমার কোনো দুঃখ নাই, কিন্তু যুবক, তোমার যদি মা থাকে আর একটা কাপড় আর চাদরের জন্য ওই মা যদি বড় লোকের বাড়িতে সিরিয়াল দেওয়া লাগে, তাহলে তোমার চেয়ে কপাল পোড়ার কেউ নাই। যে মায়া মাই দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবে তুমি সেই না দুধেরি। মাঝে আমার অমূল্য ধন, দাম জানো ভাই কত, গায়ের চামড়া দিয়ে বানাও জোতা, গায়ে চামড়া যত, সেই জুতাতে মায়েও যদি হাটে রাত দিন, কেমন করে শোধবে তুমি সেই না দুধেরি।